ভালোবাসার মানুষগুলো, আজকে অনেকদিন পরে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করবো। সেইটা হলো এই তো শীত চলে আসছে আর এই সিজন হলো বিয়ের সিজন। তো সেই বিয়ের কিছু হলুদ অংশ তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তো চলে যাই, তোমাদেরকে আগে প্রথমে বলি আমি কার বিয়েতে গেলাম, কেন গেলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করবো। হঠাৎ করে কেন বা এরকম হলো, আসলে এটা হঠাৎ করে একটা বিয়ের প্রোগ্রাম হয়ে গেছে। রাত্রে 10টার দিকে আমাকে ফোন দিয়ে বলে যে এখন হলুদে যেতেই হবে। তখন আমার কাছে ইনস্ট্যান্ট যে ব্লাউজটা ছিল সেই ব্লাউজ পিস তাড়াতাড়ি আমি আমার টেলার সেই রাত্রে 10টার দিকে গেলাম, গিয়ে দেখি সেই টেলার নাই, যে বানাবে তার ভাই আছে, সে কখনো আমার জামার কাপড় বানায় না। তারপর তার কাছে আর কি দেওয়া তাড়াহুড়া করে, তারপর বাকিটা ইতিহাস, আপনারা আমার ড্রেস দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা কিন্তু তারপরের দিন মেয়ের বাসায় চলে আসলাম। মেয়ের বাসায় সিম্পলের মধ্যে কিছু হলুদে কিছু দিতাম, কিন্তু কখনো জানতাম না যে এরকম বড় একটু আয়োজনের মধ্যে হবে। তা আমরা চলে আসলাম মেয়ের বাসায় হলুদ দিতে। তো এই তো ফাইনালি আমাদের সেই কনে হলুদে কনে। আর আমি ওই পাশে আমি একটু ভিডিও করতেছিলাম। আর দুঃখের বিষয় যে আপনাদের সাথে শেয়ার করে না করেই পারলাম না আমি, যে আমি এত কষ্ট করে ভিডিও করছি, আমার ভিডিও একটু আমার মোবাইলে ছিল না। আমি বুঝতে পারলাম না কেন কি হলো, ভিডিওগুলো কোথায় গেলো, কি আমি কিছুই খুঁজে পাই নাই। তারপর অনেক কষ্ট করে ভিডিওগুলো আবার কালেক্ট করলাম, কালেক্ট করে আপনাদের সাথে এটা আমার দিতে হলো। তো এই তো আমাদের সেই বর কনে। আর আমি বিয়েতে আসলাম হলো, এটা আমার উকিল ভাই। উকিল বলতে আপনাদের যাদের উকিল ভাই মানে হলো আমার বিয়েতে যে উকিল হয়েছে সে হলো আমার আপন খালা শাশুড়ি, আর সে হলো আমার উকিল মা। মানে তাকে আমি, আর যার বিয়েতে আসছে সে হলো আমার খালতো ভাই, মানে উকিল ভাই আর কি। তো আমি তাদেরকে ভাই বলে ডাকি, আমার কাছে দেবর তারপর ভালো লাগে না, ভাই মানে ভাই, আর উকিল মা মানে মা বাবা এরকম আর কি। তো সেই ভাইয়ের বিয়েতে চলে আসলাম। আর এই হলো, আর ওই যে সাদা কাপড় পরানো শাড়িটা সে হলো আমার উকিল ভাইয়ের বউ। আর ওই যে অরেঞ্জ কালার যে পরানো সেটা হলো সে উকিল ভাই, মানে তারা দুই ভাই এক বোন। তো তারই আজকে লাস্ট ছোট ছেলে বিয়ে, আজকে সেইখানে হলুদে আসলাম। তো এখানে এসে আমরা বোকা হয়ে গেছি যে না মাশাল্লাহ ভালো অ্যারেঞ্জমেন্ট করছে। কখন মানে মনে করছিলাম যে একটু হঠাৎ করে যেরকম হবে ওইরকম, হঠাৎ আমাদের যতটুকু হয়েছে আর কি। আর বিয়ের বলে তো পর কথা, আমি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, অনেক দিন ধরে মন চাচ্ছিল যে নিজেদের কারো একটু হলুদ থাকবে, বিয়ে থাকবে, ওইরকম অকেশনে যাবো। তা যেরকমই পারছি না কেন চলে আসছে, এটা আমি মিস্টেক করি নাই। কিন্তু তারপর এই তো মেয়েকে বসালো, মেয়েকে বসানোর পর এখন হলুদের প্রস্তুতি হচ্ছিল। আর প্রথমে বসানোর পর মেয়েকে হলুদ দেওয়ার চিন্তা ভাবনা করছিল হলো তার বাবা মা দিয়েছিল, তারপর শ্বশুর শাশুড়ি দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় বললাম না যে আমি আমার মোবাইল থেকে সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে, এগুলি ছোটোখাটো একটু ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এটা হাজির করে ফেললাম। তো যাই হোক, এখন তার ভাসুর আর হলো বড় যা হলুদ দিবে, মাঝখান হলো আমাদের সেই হলুদে কন্যা। তো এই তো প্রথম ফুল দিয়ে হলুদ ছোঁয়াচ্ছে। আর আগে দেখতাম একসময় আমাদের হলুদ দেওয়া হতো হাতে পায়ে মুখে কত রকম করে, আর এখন ডিজিটাল যুগ বলে কথা বলে, হলুদ দিলে গালে ফেসে মেকআপ করা যাবে না এরকম আর কি। তো যাই হোক, ওই তো হলো আমার সে উকিল মা, আপনার পিত কালার মানে একটু গ্রিন গ্রিন টাইপের জলপাই কালারে একটা শাড়ি পরছে, তার মতো মানুষ হয় না এই যুগে, এরকম শাশুড়ি পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। তার মন মানসিকতা এত ভালো কখনো ভাবতে পারি নাই। তারপর তো সাদা টুপিওয়ালা হলো সে আমার উকিল বোনের জামাই, আমার ননদের জামাই, মানে দুটাই আর কি। তো সে এখানে দাঁড়িয়েছিল, তার সবাই একটু হলুদ ছোঁয়াবে বউটাকে। তো এ ফাঁকে আজকে ওরা ছোঁয়াচ্ছে আর আমাকে বারবার অনেকে সাধতেছে আমি যাবো, কিন্তু আমি এখানে ক্যামেরা ধরে রাখছি, আর আমার জামাই তো অন্য জায়গায় বসেছিল, এটাই তো কথা। তারপরেই তো তারা দিল, দেওয়ার পরে ফাইনালি লাস্টে মেয়ে এখন তার যাকে খাইয়ে দিবে। তো যাকে খাওয়ানোর পরে দেখা যায় যে আমরাও একটু একটু দিব। তো দুঃখের বিষয় যে আমার এতগুলো ভিডিও করা হয়েছিল, একটা ভিডিও ছিল না আমার কাছে খুব খারাপ লাগছে। আমি কি করে যে আমি কীভাবে ভিডিও দিব, আমার মাথায় কিছুই কাজ করছিল না। তারপর সবার কাছে টুকিটাকি যারা একটু ভিডিও করছিল তাদের কাছ থেকে নিয়েছিলাম। মানে সবচেয়ে মজার বিষয় যে আমার এই ভিডিওটা করেছিল আমার ছোটো একটা ভাতিজা, তার ভিডিওটা আমার কাছে ছিল। তারপর এই তো তার ভিডিওটা নেওয়ার পর তাকে আমি আসলে অনেক অনেক ধন্যবাদ দিলাম যে যতটুকু হোক আমি একটু সংগ্রহ করতে পারছি। আর এই তো সে আপনাদের ম্যাজিক টাচ ভাই আপু। তো কি আর করবো, দেখেন আমার যে অবস্থা, সেখানে আমি আমার ব্লাউজটা এরকম মোটা করে বানিয়ে দিছে যে ব্লাউজটা আমার একদম মনে হচ্ছে আমি এখন অনেক মোটা হয়ে গেছি। আসলে কিন্তু আমি এরকম মোটা না, আমার ব্লাউজটা দিয়ে সে এরকমভাবে বানিয়ে দিচ্ছে। তারপর আমি বাসায় এসে সেই ব্লাউজটা আবার নিজে সেলাই করলাম, নিজে হাত দিয়ে সেলাই করে আমি সেই ব্লাউজ পরে আসছি। তারপর এই তো আমার এই মাঝখানে হলো আমার সে ভাইয়ের বউ আর হলাম আমি। তারপর আমরা সবাই বললাম যে তাহলে ওকে একটু এইভাবে দোয়া দিয়ে দাও। আর আমি হাসতে হাসতে বলতেছি যে দোয়া দিয়ে যেন কী কী বলতে হয়। তো এরকম কথাবার্তা বলে আমরা মেয়েকে দোয়া দিয়ে অনেকটুকু আনন্দ ফুর্তি করে আমরা চলে আসতেছি। তো সবাই বের হয়ে যাচ্ছি, এটা হলো মেয়েদের বাড়ি। তো আজকের মতো এখানে, হ্যাঁ সামনে কিন্তু আরও আরও অনেক মজার মজার ভিডিও আসতেছে, অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই এই আপুর পেজে থাকতে হবে। আর আজকের মতো এখানে আমরা কিন্তু আজকে হলুদ দিয়ে বাসায় চলে যাব। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজে রিলেটেড থাকতে হবে। আর সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওগুলো কেমন হয়েছে। আজকের মতো এখানে সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, বাই বাই।